হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, হাল অর্থাৎ হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। এখানে তোমরা পার মান্থ 45,000 টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো দেখো, এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে জুন মাসের 12 তারিখ। তো তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই জুন মাসের 12 তারিখের মধ্যে আবেদনটা করে দিতে হবে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, আর আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগবে না। তো এখানে আলোচনা করব তোমরা কারা কারা এলিজিবল রয়েছে আবেদন করার জন্য, তোমাদের কি ধরনের বয়স কাঠামো চাওয়া হয়েছে, কি ধরনের তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি নিয়োগ পদ্ধতি থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল বাটনে ক্লিক করে রাখবে। তাতে করে সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ হাল এর তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান এখনও শুরু হয়নি। 30 মে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, আর যার লাস্ট ডেট রয়েছে জুন মাসের 12 তারিখ। তো দেখো, এই যে হাল কোম্পানিটা রয়েছে বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যে কোম্পানিটা রয়েছে, সেটা একটা পিএসইউ সেক্টর। নবরত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে, সেন্ট্রাল পিএসইউ সেক্টর। আর এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিড করে। তো এখান থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে বা সেই নিয়ে আলোচনা করে নেব। তো দেখো, এখানে সবার প্রথমে পোস্টের নাম দেওয়া হয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে, দেখো, ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে এখানে 29টা। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তোমার যদি ডিপ্লোমা থেকে থাকে মেকানিক্যালের ওপরে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নিও। তারপর এখানে বলা হয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, আর রয়েছে ইনস্ট্রুমেন্টেশন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 17টা। এখানে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তোমাদের যদি ডিপ্লোমা থেকে থাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, অথবা তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ওপরে, অথবা তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের উপরে, অথবা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের উপরে, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপরে যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে, তাহলে এই পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। তো এইখান থেকে দেখো, এতটা অবধি রয়েছে ফিটার। আর যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো তাদের এখানে বলা হয়েছে, দেখো, অপারেটর ফিটার প্রথম পোস্টের নাম, স্কেল বলা হয়েছে C5, আর এটার স্কেল রয়েছে D6। তো দেখো, তোমাদের এখানে ফিটার পোস্টের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 105টা। তারপরে রয়েছে, দেখো, অপারেটর ইলেকট্রিশিয়ান, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26টা। তারপরে রয়েছে, দেখো, অপারেটর মেশিনিস্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। তারপরে রয়েছে অপারেটর ওয়েল্ডার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। তারপরে রয়েছে অপারেটর শিট মেটাল ওয়ার্কার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। এইভাবে টোটাল 182টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো আইটিআই পোস্টগুলোর ক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে আইটিআই রিলেটিভ ট্রেডগুলোতে, যেমন ধরো এখানে ফিটার ট্রেড রয়েছে, তো তোমাদের ফিটারে আইটিআই থাকবে, করা থাকতে হবে। তারপরে ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, তারপরে শিট মেটাল ওয়ার্কার, এগুলোর উপরে আইটিআই থাকতে হবে। প্লাস এখানে NAC অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। তো দেখো, আমি অনেক ভিডিওতেই বলেছি যে তোমাদের যদি হাতে সুযোগ থাকে, অবশ্যই কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, যে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট যেটা আছে, সেটা তোমাদের করে রাখা উচিত। কেননা বর্তমানে বহু ভালো ভালো চাকরির ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট চাওয়া হচ্ছে। আর এখানে যে তোমরা
যে অ্যাপ্রেন্টিসশিপের একটা করবে বা অ্যাপ্রেন্টিসশিপটা করবে সেটারও কিন্তু একটা লিমিটেড সময় থাকে। আইটিআই পাস করার পরে কিছু বছর অবধি করতে পারো, তারপরে কিন্তু তোমাদের কাছে সুযোগ থাকে না। তাই অবশ্যই তোমরা যারা আইটিআই পাস করছো বা করবে বা কিছুদিন হলো করেছো তাদের কাছে যদি সুযোগ থাকে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপটা করে রাখবে। তো এই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো এখানে দেখো পার্সেন্টেজের কথা বলা হয়েছে। তো যেখানে বলা হয়েছে যারা ইউআর ক্যাটাগরি, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের মিনিমাম 60% মার্কস থাকতে হবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর এটা কিসে বলে রাখি, এটা তোমাদের যেই আইটিআই সার্টিফিকেট রয়েছে আর যাদের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে সেটা মিলিয়ে তোমাদের এখানে বলা হয়েছে এই তোমাদের পার্সেন্টেজটা থাকতে হবে। এটা কিন্তু মাধ্যমিকের কথা বলা হয়নি, এটা তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশানটা রয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তারপরে দেখো এজ সম্বন্ধে বলা হয়েছে। তো যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে তারা এখানে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/5/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তোমরা এখানে 18 থেকে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর দেখো যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো আপার এজ লিমিটে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারো, তাদেরও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তো এখানে দেখো স্যালারি কাঠামো কী রয়েছে বলে রাখি। তোমাদের এখানে ডিপ্লোমা টেকনিশিয়ান এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পে স্কেল থাকছে D6, অর্থাৎ এখানে তোমাদের বেসিক পে থাকবে এখানে 23,000 টাকা, অন্যান্য অ্যালাউন্স থাকছে 23,511 টাকা। তো সমস্ত কিছু মিলিয়ে পার মান্থ তোমরা এখানে 46,511 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে অপারেটার্স, অর্থাৎ তোমরা যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে C5-এর 5 স্কেলের স্যালারি রয়েছে 22,000 টাকা রয়েছে বেসিক পে, প্লাস 22,554 টাকা রয়েছে অন্যান্য অ্যালাউন্স। সমস্ত কিছু মিলিয়ে তোমরা এখানে 44,554 টাকা কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে। স্যালারি রয়েছে কিন্তু অত্যন্ত ভালো। এর মধ্যে কি কি ধরনের অ্যালাউন্স তোমরা পাচ্ছ সেগুলো বলা হয়েছে ডিএ, এইচআরএ, তারপরে রয়েছে পার্কস অ্যান্ড অ্যালাউন্সেস, মেডিকেল অ্যালাউন্সেস, বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু এর সাথে যুক্ত হয়ে তোমরা এই স্যালারিটা কিন্তু পেয়ে যাবে। তো এবার আসি সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। তো দেখো সিলেকশন তোমাদের করা হবে রিটেন টেস্টের মাধ্যমে, যেখানে দেখো তোমাদের বলা হয়েছে রিটেন টেস্ট যেটা থাকবে সেটা এখানে টোটাল 2.5 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে রিটেন টেস্টের জন্য, যার মধ্যে টোটাল 3টে পার্ট থাকবে। বলা হয়েছে 3টে পার্টের মধ্যে প্রথম পার্ট যেটা থাকছে সেখানে তোমাদের 20টা প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। সেকেন্ড পার্টে তোমাদের এখানে 40টা তোমাদের প্রশ্ন হবে, সেটা হবে তোমাদের এখানে দেখো ইংলিশ এবং রিজনিং থেকে। আর তোমাদের 3 নম্বর পার্টে প্রশ্ন হবে তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। তো এইভাবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। আর প্রতিটা প্রশ্নের জন্য এখানে 1 নম্বর করে থাকবে, আর কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। এটা কিন্তু সবথেকে ভালো বিষয়। তাই তোমরা কিন্তু চাইলে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, তাতে করে নাম্বারটা বেড়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে আবেদন করবে। তো আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে, কেননা এক্সচেঞ্জ কার্ডের আইডি নাম্বার যেটা থাকে সেটা যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ইনপুট করতে হবে, সেটা কিন্তু দিতে হবে। আর যদি তোমাদের এক্সচেঞ্জ কার্ড না থাকে তবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, তোমরা অনলাইনেও চাইলে অ্যাপ্লাই করতে পারো, না হলে কিন্তু তোমাদের যে এক্সচেঞ্জ কার্ড অফিস আছে সেখানে গিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। তো আবেদন করতে গেলে তোমাদের এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে www.hal.india.co.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে কিন্তু আবেদনটা করতে পারবে। আর বলা হয়েছে দেখো ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর অ্যাপ্লাই লাস্ট ডেট তোমাদের বললাম জুন মাসের 12 তারিখে রয়েছে অ্যাপ্লাই লাস্ট ডেট। তো দেখো তোমাদের এখানে বলে রাখি এটা কি ধরনের রিক্রুটমেন্ট থাকছে। তো তোমাদের এটা কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্ট থাকছে না, তোমাদের এখানে টার্নওভার বেসিসে নিয়োগ করা হচ্ছে, যার সময়সীমা থাকছে টোটাল 4 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে।
এটা তোমাদের এক্সটেন্ড করাও হতে পারে, নাও করা হতে পারে, সেই নিয়ে কিন্তু কিচ্ছু বলা হয়নি। কিন্তু তোমাদের এখানে 4 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। তোমাদের হাতে যদি সময় থাকে আর যদি নিতান্তই কোনো জব না থাকে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, কেননা পার মান্থ তোমাদের এখানে 45,000 টাকা স্যালারি রয়েছে। আর তোমরা কিন্তু সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে বেশ একটা ভালো স্যালারি তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে তোমাদের দেখো একটা ট্রেনিংও থাকবে। ট্রেনিংটা এই 4 বছরের মধ্যেই রয়েছে, ইনক্লুডিং রয়েছে, যেখানে তোমাদের টোটাল 8 সপ্তাহ ট্রেনিং কিন্তু দেওয়া হবে। তারপরে আসি পোস্টিং লোকেশান। পোস্টিং লোকেশানটাও অত্যন্ত জরুরি বিষয়। পোস্টিং লোকেশান তোমাদের থাকছে, দেখো হাল এর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোর। তো এই ডিভিশনে তোমাদের পোস্টিং থাকতে পারে। এছাড়া বলা হয়েছে তোমাদের অপারেটর ফিটার যারা রয়েছে তাদের ক্ষেত্রে গুজরাট আর রাজস্থানে পোস্টিং লোকেশান থাকবে। আর অপারেটর, তারপরে টেকনিশিয়ান আর তোমাদের ইলেকট্রিক্যাল যারা রয়েছে, ইলেকট্রিশিয়ান যারা রয়েছে তাদেরও গুজরাট আর রাজস্থানে পোস্টিং লোকেশান থাকবে। তারপরে যারা আইটিআই মেকানিক্যাল রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে বলা হয়েছে যে তোমাদের পোস্টিং লোকেশান থাকবে যেমন এরিয়া রয়েছে এই তোমাদের এই এরিয়াগুলোতে, মানে গুজরাট, রাজস্থান, এই জায়গাগুলোতে কিন্তু পোস্টিং লোকেশান থাকার চান্স রয়েছে। আর এদের হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের যদি প্রয়োজন বোধ হয় ওদের, তাহলে কিন্তু ব্যাঙ্গালোরেও পোস্টিং লোকেশানটা থাকতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। বেশ ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। আইটিআই পাস যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য প্রথমেই ঢুকে 45,000 টাকা স্যালারি, মানে বেশ ভালো কিন্তু একটা স্যালারি দেওয়া হচ্ছে। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।